আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন, কত বছর? 46 বছরের কর্মজীবন, 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে, 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23, আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যার প্রতিযোগিতা চলেছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন, ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হইতো? কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর। ও ঢাকায় হয়েছে, ওই যে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে শায়েস্তা করে দিয়েছে, এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নাই, একসাথে সব পালিয়ে গেছে, ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারেনি। 2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে, কার কথা? মান ক্বালা বিহি সাদাক। এই কোরআন দিয়ে কথা বলে যে সেই সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব, একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এই জন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা থাকবে? আচ্ছা, আল্লাহ আপনাদেরকে সারা থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাব, কারণ সারা রাত রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? আচ্ছা, এখানে পয়সা লাগে দেখান তো, সারুর পয়সা কেমন দেন? কত আপনারা? সারুর পয়সা বেশি না। আরে তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা খারাপ। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলে হাজিরা দিতে দিতেই তো দাম শেষ, ঠিক না বেটি? ও চলবে কেন? আমরা ইসলামের রাষ্ট্র চাই, এতটুকুই, ঠিক না বেটি? আমরা ইসলাম চাই। কি চাই? কোরআন চাই। চান তো? কেউ যদি বলে আমি কোরআন চাই না, ও মুসলমান হইতে পারবে না। রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো, ঠিক না বেটি? আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আর চিৎকার করে বলেন আমিন। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন। সূরা আহজাবের 41-21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।
কাসীরা। কার কথা? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ তো শুরুই হয়নি, ওই শয়তান তো সব পালিয়ে গেছে। কারা কারা জিহাদ করতে রাজি হাত তুলে দেখায় দেন। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। 2 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। 3 নাম্বার রমজান রোজা রাখতে হবে। 4 নাম্বার নিজের সতীত্বকে হেফাজত করতে হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে রাসূলের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে। সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসানা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমরা সকল মানুষেরা দোয়া করি, পড়েন রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা পুরোটাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু